বরাবরের মতো সবাইকে স্বাগতম। আমি রমজান। আরটিটি টেকনোলজির পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম। তো আজকের টপিকটি হচ্ছে কিভাবে পিক্সেল ল্যাব দিয়ে আমরা 16 ডিসেম্বর ফটো এডিট করব। তো তার আগে অবশ্যই আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে দিবেন। তো চলুন বন্ধুরা, দেরি না করে শুরু করা যাক। এই পিক্সেল ল্যাব অ্যাপটি আপনাদের প্লে স্টোর থেকে ডাউনলোড করে আসবেন। পিক্সেল ল্যাব সার্চ করলেই এটি আপনারা ডাউনলোড করতে পারেন। তো এটি আমি আর দেখালাম না। তো সোজা বরাবর আমরা এটি ক্লিক করে দেব। পিক্সেল ল্যাবে ঢুকলাম। আপনাদের যেটা করতে হবে, আপনাদের সাইজ নিতে হবে। তো সাইজ নেওয়ার জন্য অবশ্যই আপনাদের এই 3 ডট মেনু আছে হাতের ডান পাশে, এটিতে আপনারা ক্লিক করে দেবেন। তো আমি ক্লিক করে এই যে দেখছেন ইমেজ সাইজ, এই যে ইমেজ সাইজে আপনারা সোজা সাইজ করে নেবেন। তো কাস্টমাইজ দেওয়া আছে, আমরা স্কোয়ার নিয়ে নিলাম। স্কোয়ার নেওয়া হয়ে গেলে আমরা ওকেতে প্রেস করলাম। তো আমাদের সাইজটি হয়ে গেল। তো এখন যেটি আপনাদের করতে হবে, আপনাদের যে ব্যাকগ্রাউন্ড 16 ডিসেম্বর ব্যাকগ্রাউন্ড ফটোটি আপনাদের এখানে আনতে হবে। তার জন্য আপনাদের এই প্লাস আইকনে ক্লিক করতে হবে। তো আমি ক্লিক করে দিলাম ফ্রম গ্যালারি। এই যে এখান থেকে আমার ব্যাকগ্রাউন্ড ইমেজটি ডাউনলোড করা আছে। তো আপনারা অবশ্যই এটি ডাউনলোড করে নেবেন। তো এটি ডাউনলোড করার জন্য অবশ্যই আপনারা গুগল আপনারা সার্চ করবেন ব্যাকগ্রাউন্ড ইমেজ লিখে, তাহলে আপনারা পেয়ে যাবেন। আমি 1 বাই 1 করে নিলাম। আপনারা যে সাইজ দিবেন তা আপনারা করে নেবেন। আমি আমার মতো 1 বাই 1 করে নিলাম। তারপর আপনার এখানে টিকসনে দিয়ে দিবেন। টিকসনেতে প্রেস করলাম। তারপর এখানে আপনারা হাতে কোনো টানবেন না, সোজা এই কর্নারও ধরে সোজা আপনার এই ফটো বরাবর করে নিলেন। আমি ফটো বরাবর করে নিলাম। তারপর এখান থেকে আপনাদের এই ছবিটি লক করতে হবে। লক করার জন্য অবশ্যই আপনাদের এই পেজটিতে ক্লিক করতে হবে। তো আমি ক্লিক করে নিলাম। তো এখানে দেখেন লক নামক একটি আইকন আছে, আইকনে ক্লিক করতে হবে। ক্লিক করে দিলাম। এই যে আমাদের এখন এটি লক হয়ে গেছে, এটি আর লড়ছে না। তারপর আপনাদের আরেকটা জিনিস করতে হবে, আপনাদের নিজের যে ফটোটি দিয়ে আপনারা বানাতে চাচ্ছেন সেই ফটোটি আপনারা অবশ্যই প্লাস আইকন দিয়ে ছবিটি নিয়ে আসবেন। তো আমি এই ছবিটি নিয়ে আসলাম গ্যালারি থেকে। তো এই যে আমার এই ফটোটি দেখছেন ব্যাকগ্রাউন্ড রিমুভ করা আছে। তো এই ব্যাকগ্রাউন্ড রিমুভ কিভাবে করতে হয় এটির জন্য আমি আরেকটি ভিডিও নিয়ে আসবো। তার আগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন আমি এরকম ভিডিও আনবো কিনা। এক ক্লিকে আপনারা রিমুভ করতে পারবেন ব্যাকগ্রাউন্ড। তো আমি এটি সোজা বরাবর বসিয়ে নিলাম। তো আমার বসানো শেষ হয়ে গেলে এখান থেকে আবার এই সোজা আবার সেম আগের মতো এই ছবিটি আপনাদের লক করে নিতে হবে। তো লক করার জন্য এই যে আবার আইকনে দিবেন, এটি আমি লক করে নিলাম। লক হয়ে গেলে এখন তারপর আপনাদের পিএনজি ফাইল ডাউনলোড করতে হবে। তো পিএনজি ফাইল ডাউনলোড করবেন আপনারা অবশ্যই আবার গুগলে যাবেন। গুগলে গিয়ে আপনারা ভিক্টোরিডে নাম লিখে একটি সার্চ করবেন, তাহলে আপনারা পেয়ে যাবেন। তো আমি আবার পিএনজিটি নিয়ে আসছি। আবার বরাবরের মতো আবার প্লাস আইকনে ক্লিক করলাম, ফ্রম গ্যালারিতে গেলাম। এই যে দেখতে পাচ্ছেন আমার এই ভিক্টোরিডে, এই যে এটি আমরা এখন নিয়ে আসবো। এটি ক্লিক করে দিলাম। এটি আনা হয়ে গেলে অবশ্যই আমাদের কিন্তু এই ফ্ল্যাগটি প্রয়োজন নেই। আমরা শুধু এই ভিক্টোরিডে একটু ক্রপ করে নিব। তো আমরা ক্রপ করে নিলাম। তো ক্রপ করা হয়ে গেলে এখন আমরা টিক চিহ্নতে দিয়ে দিব। তো আমাদের এটি ক্রপ হয়ে গেলে অবশ্যই এটিকে আমাদের পিএনজি আকারে সেট করতে হবে। তো তার জন্য আমাদের যেটি করতে হবে, এই যে দেখতে পাচ্ছেন আপনারা এই যে মাঝে একটা আইকন আছে, এটিতে আপনারা ক্লিক করে দিবেন। তো আমি ক্লিক করে দিলাম। তারপর আপনারা সোজা ইরিস, এই যে ইরিস কালার নামক একটা অপশন আছে, এটিতে আপনারা ক্লিক করে দিবেন। এই যে ইরিস কালার, তো এটি আমরা ক্লিক করে দিলাম, এটি অন করে দিলাম। এখন আমাদের অন হয়ে গেছে। তো এটি দেখুন ব্যাকগ্রাউন্ড নিচে কিছু লেখা চলে আসছে। তো এটি রিমুভ করার জন্য এখান থেকে আমাদের
টলারেন্সটি বাড়িয়ে দিতে হবে। টলারেন্স কোনটি? এই যেটি, এই টলারেন্সটি আমরা একটু বাড়িয়ে দেব। বাড়িয়ে দেওয়া হয়ে গেলে দেখবেন আমাদের ব্যাকগ্রাউন্ডের যে এক্সট্রা লেখাগুলো আসছে ওগুলো আর আসবে না। আমি দিয়ে দিলাম, তারপর এখান থেকে টিক চিহ্নতে দিয়ে দিব। তো আমাদের এই যে পিএনজিটি সেট হয়ে গেল 16 ডিসেম্বর। তো এটি আপনাদের যেটা করতে হবে, এটা অবশ্যই দেখতে সুন্দর লাগছে না, তার জন্য আমাদের কালার ফিল্টারে যেতে হবে। তো কালার ফিল্টার আপনারা কোথায় পাবেন? এখান থেকে রেখেই এই যে কালার ফিল্টার, এটাতে ক্লিক করবেন। তো আমি ক্লিক করে দিয়ে এটিকে কালার করে নিচ্ছে, অবশ্যই এটিকে 100% করে দিবেন। এবং কালার আমার ভিক্টোরিটি লাল করতে হবে এবং ডেটি সবুজ করতে হবে। তো আপনার এখান থেকে মিলিয়ে নেবেন যে কোনটি মিলছে। এই যে দেখুন আমাদের এটি বরাবরের মতো লাল হয়ে গেল। তো আপনার এটি অবশ্যই কালার অ্যাডজাস্ট করে নেবেন আপনাদের মতো, আমি আমার মতো করে নিচ্ছি। তো এটি হয়ে গেল আমাদের। এটি হওয়ার পর আপনারা এটি সুন্দর করে আপনারা বসিয়ে দিবেন। তো এটি আপনারা একটু আরেকটু ছোট করতে হবে। একটু লাল চিহ্ন চলে আসছে, তো এটার জন্য একটু ছোট করে নিন। এই যে আমাদের ভিক্টোরি ডে 16 ডিসেম্বরের ফটোটি সেভ হয়ে গেছে। তারপর আপনারা এই সবগুলো লেখাগুলো আপনারা একত্রিত করবেন। তো একত্রিত করার জন্য আমাদের অবশ্যই এটিতে ক্লিক করতে হবে। আমি দেখাচ্ছি, এই যে এটিতে আপনারা ক্লিক করে দেবেন। তো আমি এটিতে ক্লিক করে এগুলো মার্ক করে নেবেন। মার্ক করার জন্য অবশ্যই আপনাদের এটি সিলেক্ট করতে হবে। তো আমি সিলেক্ট করে দিলাম, সবগুলো একসাথে মার্ক করে নিলাম। মার্ক করে দেওয়ার পরে এই যে এটিতে আপনারা ক্লিক করে দেবেন। তাহলে ওকেতে প্রেস করে দিবেন। তাহলে আপনাদের দেখুন সুন্দরভাবে এটি অ্যাডজাস্ট হয়ে গেল। এই যে অ্যাডজাস্ট হয়ে গেল আমাদের। এটি আমরা মাঝামাঝি বসিয়ে দেব। আমাদের বসানো শেষ হয়ে গেল। এখন আপনারা এই ছবিটি সেভ করে নিতে পারবেন খুব সহজে। সেভ করার জন্য আমাদের অবশ্যই এই যে সেভ আইকনটি আছে, এই সেভ আইকনে ক্লিক করতে হবে। তো আমি ক্লিক করে দিলাম, যে সেভ অ্যাজ ইমেজ এটিতে ক্লিক করবেন। তারপরে এটাতে আপনার কাস্টমাইজ আছে, এটাতে আপনারা কোয়ালিটিটি চেঞ্জ করে নেবেন। কোয়ালিটি আমি একদম নিচে আলট্রা, এই আলট্রাতে ক্লিক করে দিবেন। দেওয়া হয়ে গেলে আপনারা সেভ বাটনে ক্লিক করবেন। তো আমি ক্লিক, আমার হয়ে গেছে। এখন দেখুন বন্ধুরা, এই ছবিটি আমার খুব সহজে এডিট হয়ে গেল।